ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই চ্যানেল মুভি ক্লিপস বাংলা। আর আজ আপনারা দেখছেন সানি কাইধম। এই সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিনেমাটির ফার্স্ট সিনে আমরা দেখতে পাই একটা পরিত্যক্ত বাড়ি, যেখানে দাঁড়িয়ে ছিল দাদা সাংহাই এবং বোন পনি। পনি সাংহাইকে বলে যে সে সাবের অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে। এরপর দেখা যায় একটি রুমে একটি মহিলাকে অত্যাচারিত অবস্থায়। আর এতেও পনি শান্ত হয়নি, সে ওই মহিলাটিকে জীবন্ত জ্বালিয়ে দেয়। আর তার আর্তনাদের সঙ্গে এই সিনেমাটির অংশ কাট হয়। সিনেমাটির সম্পূর্ণ কাহিনী জানতে হলে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। শুরুতে চারজন মালিককে দেখানো হয়: গিরি, বাসু, পেরুমল এবং মধুকর, যাদের মধ্যে পেরুমল ছিল বড় ভাই আর গিরি ছিল ছোট ভাই। গিরি প্রায়শই পেরুমলের কাছে আসে আর সম্পত্তি চায়। গিরি দাবি করে যে পেরুমল তাদের বাবার সব সম্পত্তি নিজে হাতিয়েছে আর তাকে কিছুই দেয়নি। যদিও পেরুমল দাবি করে যে সে কোনো সম্পত্তি হাতিয়ে নেয়নি, ফলে গিরি ভীষণ রেগে যায় এবং পেরুমলের সঙ্গে তার ঝগড়া শুরু হয়। গিরি পেরুমলকে হুঁশিয়ারি দেয় যে সে একদিন সুযোগ বুঝে পেরুমলকে মেরে সেই সম্পত্তি সে নেবেই নেবে। অন্যদিকে আমরা দেখতে পাই মারি নামক একটি লোককে, যে ইলেকশনে দাঁড়াবার জন্য তৈরি হচ্ছিল। আর মারির অপোজিটে ইলেকশনে দাঁড়াবার জন্য তৈরি হচ্ছিল মধুকরের বন্ধু অনমুফি। সে মারিকে ছোট লোক বলে অপমানিত করে আর তাকে টয়লেট সাফ করায়, যার ফলে মারি ভীষণ রেগে যায় আর ওদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই সময় মধুকরও এসে সেখানে পৌঁছায় আর মারিকে কাজ থেকে বের করে দেয়। অন্যদিকে আমরা পনি এবং মারির মেয়ে দানাবকে দেখতে পাই। অ্যাকচুয়ালি পনি একজন পুলিশ কনস্টেবলের কাজ করত। দানাবের মামা সাংহাইও তার ভাগ্নির সঙ্গে দেখা করতে আসতো, কিন্তু এখানে দেখা যায় যে পনি তার দাদার সঙ্গে কথা বলে না। দানাব যখন জিজ্ঞেস করতো যে মা তুমি কেন মামার সঙ্গে কথা বলো না, সে প্রশ্নের উত্তর পনি কখনো দিত না। পনি বাড়িতে ফিরে এসে দেখে তার পতি মারি একা বসে আছে আহত অবস্থায়। সে বলে যে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। তখন পনি তাকে বলে যে তুমি এরকমভাবে সাহেবের সঙ্গে বাগবিতণ্ডা করো না, আর তোমার ইলেকশনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। পনি মারিকে এও বলে যে আমরা দুজনে মিলে কাজ না করলে কখনোই বাড়ি তৈরি করতে পারবো না আর মেয়ের ভালো বিয়ে দিতে পারবো না। এরপর দিন মারি মধুকরের কাছে ক্ষমা চাইতে যায় আর সে বলে যে তার ভুল হয়ে গেছে। কিন্তু এখানে একটা বিরাট গন্ডগোল বেঁধে যায়। মধুকর বলে যে তোমার পুলিশ পত্নীকে এক রাতের জন্য আমার কাছে দিয়ে যাও, তাহলেই তোমাকে চাকরিতে রাখবো। তা শুনেই মারি তো রেগে একেবারে অগ্নি শর্মা, সে মধুকরের গায়ে থুতু ফেলে দেয়। আর মধুকর ভাবে যে মারের মতো একটা ছোট জাতের লোক আমার গায়ে থুতু ফেললো, সে এর বদলা নেওয়ার জন্য তৈরি হয়। অন্য দিনের মতো আমরা সেদিনও সাংহাই এবং দানাবকে দেখতে পাই পনির জন্য অপেক্ষা করতে। আর এর সঙ্গে আমরা দেখতে পাই সুন্দুলাইকে। সুন্দুলাই ছিল পেরুমলের ছেলে। একটু পরে পেরুমল এসে সুন্দুলাইকে নিয়ে চলে যায়। অন্যদিকে পনির আসতে দেরি হয়, তার দাদা সাংহাই চিন্তা করতে থাকে। তখন ভাগ্নি দানাব বলে যে মামা চিন্তা করো না, মা চলে আসবে। পনি যখন সন্ধ্যায় ডিউটি থেকে বাড়ি ফিরছিল তখন ইন্সপেক্টর দেবার সঙ্গে দেখা হয়। ইন্সপেক্টর দেবা বলে যে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, পনিকে তার সঙ্গে যেতে হবে। আর পনিও যেতে রাজি হয়ে যায়, তার কারণ এটা ছিল তার ডিউটি। আর অন্যদিকে সাংহাই তার ভাগ্নিকে নিয়ে বাড়িতে ফিরে আসে, যেখানে সে দেখতে পায় মারি মদ্যপ অবস্থায় শুয়েছিল। অন্যদিকে ইন্সপেক্টর দেবা পনিকে একটি জনশূন্য এলাকায় নিয়ে আসে, যেখানে গিরি, বাসু, পেরুমল, মধুকর আর অনেকে ছিল। আর ইন্সপেক্টর দেবা ওদের বলে যে একে জীবনে মেরে ফেলো না, তার কারণ ই একজন পুলিশ অফিসার। অ্যাকচুয়ালি ইন্সপেক্টর দেবা টাকার বিনিময়ে এদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এরপর গিরি, বাসু, পেরুমল, মধুকর, অনুভব পনের উপর পাশবিক খেলায় মেতে ওঠে। যখন এতে ওরা শান্তি পেল না, তখন তারা ডিসিশন নিল যে তারা পনির বাড়ি জ্বালিয়ে দেবে। আর তারা পনির বাড়ি জ্বালাতে ছুটে যায়। অন্যদিকে পনি যখন অজ্ঞান অবস্থায় ছিল তখন ছোট ছোট ছেলেরাও পনির দেহ স্পর্শ করেছিল, এমনকি অন্ধ ছেলে সুন্দুলাইও পনির দেহ স্পর্শ করেছিল, কিন্তু পনি অজ্ঞান হওয়ার আগে তার চেহারা দেখে ফেলে। এরপর ইন্সপেক্টর দেবাও পনির উপর শারীরিক অত্যাচার করে। বাসু যখন দেখতে পায় সাংহাই মারির বাড়ি পাহারা দিচ্ছিল, তখন সে সাংহাইয়ের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর পুরো বাড়িটাতে তারা আগুন লাগিয়ে দেয়। এর ফলে মারি এবং তার মেয়ে দানাব মারা যায়। সাংহাইয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় পুরো ঘর জ্বলছে। সে চেয়েও মারি এবং তার ভাগ্নিকে বাঁচাতে পারে না। এরপর আমাদের দেখানো হয় সাংহাই এবং পনি পরস্পরের সাথে কেন কথা বলতো না। অ্যাকচুয়ালি সাংহাই এবং পনি ছিল সৎ ভাই বোন। সাংহাইয়ের বাবার দুটো বিয়ে ছিল। সাংহাইয়ের মা পনির মাকে অভিশাপ দিয়েছিল যে তুই যেমন আমার সংসারে আগুন লাগিয়েছিস, তেমনি তুই এবং তোর মেয়ের সংসারেও আগুন লাগবে আর তোরা সব শেষ হয়ে যাবি। আর সত্যি সত্যি যখন পনির ঘর জ্বলে যায় এবং তার মেয়ে স্বামী মারা যায়,
তখন সে সাংহাইকে বলে, অ্যাকচুয়ালি তোমার মায়ের দেওয়া অভিশাপ সত্যি হয়েছে। এর পরের দৃশ্যে দেখা যায় পনি ওই মনুষ্যরূপী শয়তানদের বিরুদ্ধে কেস করে আর পুলিশ তাদের থানায় উঠিয়ে নিয়ে যায়। শয়তান ওই রেপিস্টরা রানী নামক একটা উকিলকে হায়ার করে, আর অন্যদিকে পনি বেচারি সরকারি উকিলের সাহায্য নেয়। ইন্সপেক্টর দেবা পনিকে রিকোয়েস্ট করে যে তার উপর হওয়া ধর্ষণের যেন সে কেস না করে, আর এতে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হতে পারে। তাই পনি শুধুমাত্র তার হাজবেন্ড এবং মেয়ের মার্ডারের জন্য কেস করে, আর জাজ ওদের 15 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কিন্তু এরপর দেখা যায় যে অফিসার দেবার সাহায্যে ওই 4 জন আসামি প্রাচীর ডিঙ্গিয়ে পালাতে সক্ষম হয়। পনি যখন এটা জানতে পারে যে এই কাণ্ডের পিছনেও অফিসার দেবার হাত রয়েছে, পনি তখন ভীষণ ভেঙে পড়ে। ওই আসামিদের আলাদা আলাদা স্থানে থাকার জায়গা করেছিল গিরি, আর এ ব্যাপারে সবই জানতো অ্যাডভোকেট রানী। পনি ফিরে এসে তার দাদা সাংহাইকে সবকিছু বলে, আর সেও জিজ্ঞেস করে যে আমি যদি বদলা নিতে চাই তুমি কি আমাকে সাহায্য করবে। তখন সাংহাই বলে, আমি অবশ্যই সাহায্য করব। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাংহাই পনিকে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে আসে, যেখানে সে অ্যাডভোকেট রানীকে বেঁধে রেখেছিল। এই অ্যাডভোকেট রানী ওই আসামিদের অ্যাড্রেস জানতো। পনি একটি চাকু দিয়ে রানীর পেটে আঘাত করে, আর রানী যন্ত্রণায় ভয়ে সব সত্যি বলে দেয়, সে সবার অ্যাড্রেস বলে দেয়। এরপর পনি কোন রকম দয়া না দেখিয়ে রানীকে জীবন্ত জ্বালিয়ে দেয়। সাংহাই ও পনির নেক্সট টার্গেট ছিল অনভু, যে একটা পুরানো স্কুলে লুকিয়েছিল আর যাকে দেখাশোনা করতো একটি বাচ্চা ছেলে। অনভু 24 ঘন্টা মদের নেশায় বুঁদ হয়ে থাকতো। সেই সময় সেখানে পৌঁছে যায় সাংহাই এবং পনি। সে তো মদের নেশায় কোথাও পালাতেও পারছিল না, আর সাংহাই ও পনি অনভুকে ধরে নিয়ে আসে ওই স্কুলে আর বেঁধে ফেলে। পনি তো রাগের বশে তাকে কয়েকবার চাকু দিয়ে আঘাত করে। ঠিক এই সময় ওই ছেলেটা এখানে চলে আসে, আর সে সাংহাইকে বলে যে অনভু তাকে তার ছোট্ট 5 বছরের বোনকে আনতে বলেছিল। তখন সাংহাই বলে যে তোর বোনের সঙ্গেও খারাপ কাজ করতে চেয়েছিল, আর তা শুনেই ওই ছেলেটা একটা অ্যাসিডের বোতল নিয়ে আসে। সাংহাই অনভুর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেয়, সে আর্তনাদ করে মারা যায়, যা দেখে পনি বদলার তৃপ্তি পায়। সাংহাই ও পনি এবার পরিকল্পনা করে পেরুমলকে মেরে ফেলার, কিন্তু পেরুমলকে মেরে ফেলতে চায় গিরি, তার কারণ সে সম্পত্তি পেতে চায়। পেরুমল তার ছেলে সুন্দুলাইকে একটি ঝোপের মধ্যে লুকিয়ে দেয়। এই সময় গিরি এবং তার লোকজনরা চলে আসে আর পেরুমলকে জিজ্ঞেস করে যে তার ছেলে কোথায়। তখন পেরুমল ইশারা করে বলে যে ওই গাড়িতে সুন্দুলাই চলে যাচ্ছে। এরপর দেখা যায় গিরির লোকজনরা পেরুমলকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। সাংহাই এবং পনি যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন পেরুমলের দেহ মৃত অবস্থায় পড়েছিল, যা দেখে পনি একটু দুঃখী হয়, তার কারণ সে পেরুমলকে নিজের হাতে মারতে চেয়েছিল। পনি সুন্দুলাইকে দেখা মাত্রই তাকে মেরে ফেলতে চায়, তার কারণ সেও ওই রাতে পনির দেহ স্পর্শ করেছিল। সাংহাই পনিকে বোঝায় যে এটা হতে পারে না, তার কারণ সুন্দুলাই অন্ধ, সে দেখতে পায় না। এরপর পনি রাগে উড়ো ফায়ার করে। সাংহাই যখন সুন্দুলাইকে নিয়ে যাচ্ছিল তখন গিরি দেখতে পায় এবং গিরি তাদের পিছু নেয়। নেক্সট সিনে আমরা দেখতে পাই সাংহাইয়ের এক বন্ধু সাংহাইকে বাসুর লোকেশন বলে দেয়। বাসু তখন একটি জাহাজে ছিল, আর সাংহাই গিয়ে ওই জাহাজটিতে আগুন লাগিয়ে দেয়। তখন বাসু জলে ঝাঁপিয়ে দেয়। এই সময় সাংহাই তাকে গুলি করে আহত করে ফেলে। এরপর পনি বাসুর দেহটিকে ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে, তারপর অ্যাসিড দিয়ে তাকে জ্বালিয়ে মেরে ফেলে। জাহাজ জ্বলন্ত অবস্থায় দেখে গিরি তার লোকজন নিয়ে বাসুর খোঁজ করতে থাকে, আর বাসুকে না পেয়ে সাংহাইকে সামনে পেয়ে সাংহাইয়ের উপর আক্রমণ করতে চায়। সাংহাই গিরিকে মেরেই ফেলতো, কিন্তু তার বন্ধুকে গুলি শেষ হয়ে যায়। সাংহাই যে আহত হয়েছে এই খবরটা সাংহাইয়ের এক বন্ধু পনিকে জানিয়ে দেয়। এরপর পনি গাড়ি নিয়ে এগিয়ে যায়, আর ওই গাড়িতে সুন্দুলাই এবং সাংহাইও বসে পড়ে। পনি যখন কার চালে নিয়ে আসছিল তখন গিরি তার লোকজন নিয়ে রাস্তার উপর দাঁড়িয়েছিল। এরপর পনি কার চালিয়ে ওই লোকজনদের পিছিয়ে মেরে দেয়। একটি লোক পনির উপর ছুরি নিয়ে আক্রমণ করলে পনি গুলি করে ওই লোকটিকে মেরে ফেলে। বাকি জীবিত গুন্ডারা ফোন করে ইন্সপেক্টর দেবাকে সবকিছু জানায়। ইন্সপেক্টর দেবা মধুকরের সঙ্গে একটি থিয়েটারে ছিল। ইন্সপেক্টর দেবা মধুকরকে বলে যে পনি পাগল হয়ে উঠেছে। তখন মধুকর বলে আমি কোনো মেয়েকে ভয় পাই না। সাংহাই ও পনি থিয়েটারের সামনে পৌঁছে যায়, অন্যদিকে গিরিও পৌঁছে যায়। এরপর সাংহাই সুন্দুলাইকে একটা সেফ জায়গায় রেখে যায়। সাংহাই একটি বন্দুক এবং চাকু নিয়ে থিয়েটারে প্রবেশ করে, আর সে গিরি এবং মধুকরের গুন্ডাদের একের পর এক মেরে ফেলে, আর এতে সাংহাইও ভীষণ আহত হয়। উল্টো দিকে দরজা দিয়ে পনি থিয়েটারে প্রবেশ করেই মধুকরের কাঁধে গুলি করে, আর ইন্সপেক্টর দেবাকে গুলি করেই মেরে ফেলে। মধুকর পনিকে দেখে বলে আশা করি ওই রাতে তুমি বেশ মজা পেয়েছো। এটা শোনা মাত্র পনি কাটারি দিয়ে মধুকরের মাথাটি কেটে ফেলে দেয়।
পরের দৃশ্যে আমরা দেখতে পাই পনি আহত সাংহাইকে একটি গাড়িতে তুলে দেয়। সাংহাই বলে যে আমি সুন্দুলাইকে ছাড়া যাব না। তখন পনি সুন্দুলাইকে আনতে যায়। ঠিক এই সময় গিরি তার গুন্ডা দল নিয়ে সাংহাইয়ের উপর আক্রমণ করতে উদ্যত হলে সাংহাই গাড়িতে রাখা গ্যাস সিলিন্ডারে আগুন ধরে দেয়, আর বিস্ফোরণে গিরি তার গুন্ডা দল সহ সাংহাইও মারা যায়। এই মুহূর্তে পনি প্রথমবার সাংহাইকে দাদা বলে ডাকে আর কাঁদতে থাকে। সিনেমাটিতে সুন্দুলাইয়ের ক্যারেক্টার বেশ মিস্ট্রিয়াস। ওই দিন যখন ছেলেরা খারাপভাবে পনিকে স্পর্শ করেছিল তখন অপরাধীরা সুন্দুলাইকেও সেখানে পাঠিয়ে দেয়, আর সুন্দুলাই বেচারা স্পর্শ করে। সুন্দুলাই ইন্সপেক্টরকে এই ঘটনাটা বললে ইন্সপেক্টর দেবা সেখানে গিয়ে ছেলেদেরকে সরিয়ে সে পনির উপরে জঘন্যতম কাজ করে। তাই সুন্দুলাই ছিল একজন নিষ্পাপ নির্বোধ ছেলে।